আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে বেলুম্বুর চাটনি কীভাবে বানালাম সেটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখেন বেলুম্বুগুলো প্রথমে আমি ভালোভাবে ধুয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিছি। আমি আমার মতো আমি যেভাবে কেটে নিছি আর কি, আপনাদের ইচ্ছে মতো আপনারা কাটতে পারবেন। তো যেরকম ইচ্ছা এরকম কাটা যায়। তো এদিকে আমি শুকনো মরিচ এগুলো ভেজে নিয়েছিলাম, তারপর একটু সরিষার তেলে মিক্স করে নিচ্ছি। তারপর অন্যদিকে এগুলো আমি দিয়ে দিচ্ছি বেলুম্বুর উপর। হ্যাঁ, বেলেম্বুর আচারগুলো আসলে খুবই টক। এখন আমি লবণ, মরিচ, তারপরে চিনি আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো মিক্স করে সামান্য একটু হলুদও দিছি। চাটনিতে হলুদ দিতে হয় না, তবুও আমি দিছি একটু সুন্দরের জন্য। আর এটা আসলে কাঁচা হলুদ খেলে কোনো সমস্যা হয় না। তো দেখেন চিনি একটু কম লাগতেছে, আবারও চিনি দিছি অল্প। আর এগুলো টক জাতীয় বেশি, সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর চাটনিতে একটু চিনি লাগে টক জাতীয় জিনিসের মধ্যে আর কি। তো খুবই অসাধারণ। আসলে আমি চামিচ দিয়ে প্রথমে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার পর এগুলা প্রথমে হাত দিয়ে মিক্স করতে পারবেন, আপনি চামিচ দিয়ে মিক্স করতে পারবেন, সমস্যা নেই। তারপর একটা উপরে প্লেট দিয়ে আমি ভালো করে ঝাঁকানি দিচ্ছি। এভাবে ঝাঁকানি দিলে বেলুম্বর থেকে একটু রস বের হয়ে আসে। এই রসগুলো আসলে খুবই মিষ্টি হয় আর খেতে খুব ভালো লাগে। সেই জন্য ঝাঁকিয়ে আর কি চাটনিটা বানানো ভালো লাগে। আর না হলে আপনি হাত দিয়ে মিক্স করে নিতে হয়। দেখেন প্লেটেও বেজে গেছে। তো এগুলো এখন আবার